আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি শুরু করছি পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, দরিদ্র ব্যক্তি কোরবানির জন্য জন্তু ক্রয় করার কারণে কি কোরবানি ওয়াজিব হয়ে যায়? এ প্রশ্নের উত্তর হচ্ছে, দরিদ্র ব্যক্তি যদি কোরবানির দিনসমূহে আসার পূর্বে কোরবানির নিয়তে কোরবানির জন্য জন্তু ক্রয় করে তাহলে সেটি ওয়াজিব হয়ে যায় না। তবে যদি সে ক্রয় করার পর কোরবানির দিন এসে যায় অথবা সে যদি কোরবানির দিনসমূহে কোরবানির নিয়তে জন্তু ক্রয় করে তাহলে সেটি তার উপর ওয়াজিব হয়ে যাবে। তারপর 33 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির জন্তু ক্রয় করার পর ফকির হয়ে গেলে তবুও সে জন্তু কোরবানি করা ওয়াজিব নাকি সেটি বিক্রি করে নিজের কাজে ব্যবহার করতে পারবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, সেই যদি ধনী অবস্থায় কোরবানির দিনসমূহে আসার পূর্বে যদি পশু ক্রয় করে ফেলে, তারপর কোরবানির দিন আসার পূর্বে যদি সে দরিদ্র হয়ে যায় তাহলে সে চাইলে তার সে জন্তু আবার বিক্রি করে দিয়ে তার কাজে লাগাতে পারবে, সেটি তার উপর ওয়াজিব হবে না। তবে হ্যাঁ, সে যদি কোরবানির দিনসমূহে ফকির অবস্থায় ক্রয় করে তাহলে সে সেই কোরবানির জন্তুকে বিক্রি করে তার কাজে লাগাতে পারবে না, তাকে সেই জন্তু দিয়ে কোরবানি করতেই হবে। তারপর 34 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির জন্তু ক্রয় করার পর অন্যজনকে শরীক করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোরবানির জন্তু সে যদি পুরো কোরবানি করার নিয়ত না করে ক্রয় করে অন্যজনকে শরীক করার নিয়তে ক্রয় করে তাহলে সে কোরবানির জন্তু ক্রয় করার পর অন্যজনকে শরীক করতে পারবে। তবে উত্তম হচ্ছে কোরবানির জন্তু ক্রয় করার পূর্বে শরীক করে নেয়া। তারপর 35 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির এক অংশের সওয়াব সবাইকে অর্থাৎ অনেকজনকে পৌঁছানো জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোরবানির এক অংশের সওয়াব অনেকজনকে পৌঁছানো জায়েজ আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বেড়া দিয়ে কোরবানি দিয়ে সমস্ত উম্মতের জন্য সওয়াব পৌঁছিয়ে দিতেন। তারপর 36 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি কোন দিন করা উত্তম? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোরবানি প্রথমে 10 দিন 10তম দিন অর্থাৎ কোরবানির প্রথম দিন করা উত্তম, তারপর 11ই জিলহজ উত্তম, তারপর 13ই জিলহজ কোরবানি করা উত্তম। তারপর কোরবানি করার আর কোনো সুযোগ থাকে না। তারপর 37 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি কাজা করার নিয়ম কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোরবানির দিনসমূহে কোরবানি করতে না পারে তাহলে সে যদি কোরবানির জন্তু কিনে ফেলে তাহলে কোরবানির জন্তুকে জীবিত অবস্থায় সদকা করে দেওয়া ওয়াজিব। আর যদি সে কোরবানির জন্তু ক্রয় না করে থাকে তাহলে সেই কোরবানির জন্তুর বিনিময় গরিব দুঃখীকে সদকা করে দেওয়া ওয়াজিব, সদকা করে দিতে হবে। তারপর 38 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকে কোরবানির পশুর রক্ত শেফার নিয়তে খেয়ে থাকে, এটা কি সঠিক? এটা সম্পূর্ণ বেঠিক, এটা হচ্ছে কুসংস্কার। কোরবানির জন্তুর যে রক্ত আছে সেটা হারাম, সেটা খাওয়া কখনো জায়েজ নেই, সেটাতে কোনো ধরনের শেফা থাকতে পারে না। তারপর 39 নম্বর প্রশ্ন হচ্ছে, ল্যাংড়া জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, ল্যাংড়া জন্তু যেই পায়ের মধ্যে সে আঘাত পেয়েছে সেই পা যদি একেবারে অচল হয়, সেই পা দিয়ে যদি সে হাঁটাচলা করতে না পারে তাহলে সেই জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। যদি এতটুকু ল্যাংড়া হয় যে সে যে পায়ের মধ্যে আঘাত পেয়েছে সেই পা মাটিতে একটু একটু রাখতে পারে এবং সেটা মাটিতে রেখে মাজবাহ তথা জবেহের স্থল পর্যন্ত যেতে পারে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তারপর 40 নম্বর প্রশ্ন হচ্ছে, শিং ভাঙা বা শিং ছাড়া জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো পশু এমন হয় যে তার জন্মগতভাবে শিং নেই তাহলে সর্বসম্মতিক্রমে এই রকম জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। যদি জন্মের পর তার শিং যদি ভেঙে যায়, একদম গোড়া থেকে মগজ থেকে যদি ভেঙে যায় তাহলে সেই জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আর হ্যাঁ, যদি কিছু অংশ ভেঙে যায়, গোড়া থেকে না ভেঙে, তাহলে সেই জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তারপর 41 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির জন্তুর বয়স কত হতে হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোরবানির জন্তুর বয়স উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে এবং গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পার হতে হবে এবং ছাগল, বেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর পার হতে হবে। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাস পার হয়ে সেটি যদি 1 বছরের আগেও 1 বছরই ছাগলের মতো লাগে
অর্থাৎ এক বছরই দুব্বার মাঝে যদি একটি দুম্বাকে যদি ছেড়ে দেওয়া হয়, সেটি যদি এক বছরের কম সেটা যদি বোঝা না যায় তাহলে হৃষ্টপুষ্ট হওয়ার কারণে সেটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তারপর 42 নম্বর প্রশ্ন হচ্ছে রুগ্ন ও দুর্বল পশুর কোরবানি জায়েজ আছে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি সেটি এতটা দুর্বল ও রুগ্ন হয়ে থাকে যে সেটি কিছু খেতে পারে না এবং সেটি জবেহের স্থান পর্যন্ত নিজে হেঁটে যেতে পারে না, তাহলে সেটা দিয়ে কোরবানি করা জায়েজ নেই। 43 নম্বর প্রশ্ন হচ্ছে কান লেজ কাটা পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে লেজ বা কান যদি অর্ধেকের চেয়ে বেশি কাটা হয়, অর্ধেক বা অর্ধেকের চেয়ে যদি বেশি কাটা হয় তাহলে সেটি দিয়ে কোরবানি করা জায়েজ নেই। যদি অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম কাটা হয় তাহলে সেটি দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তারপর 44 নম্বর প্রশ্ন হচ্ছে জবাইকারীকে পারিশ্রমিক দেয়া জায়েজ আছে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে জবাইকারীকে পারিশ্রমিক দেয়া নেয়া সবকিছু জায়েজ আছে, তবে জবাইকারীকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না, তাকে পারিশ্রমিক হিসেবে নিজের পক্ষ থেকে টাকা দিতে হবে। তারপর 45 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো মহিলা পশু জবাই করলে সহি হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি কোনো মহিলা পশু জবাই করে তাহলে সহি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তবে তাকে জবাইয়ের শর্তসমূহ পালন করতে হবে এবং জবাইয়ের শুরুতে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। তারপর 46 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি দোষমুক্ত পশু ক্রয় করার পর সেটি যদি দোষযুক্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে তার হুকুম কি। এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো ব্যক্তি যদি পশু ক্রয় করার পর সেটি যদি এমন দোষযুক্ত হয়ে যায় যে সেটি দ্বারা কোরবানি করা সহি নাই, এমন অবস্থায় সে যদি ধনী হয়ে থাকে তাহলে আরেকটি কোরবানি করা তার উপর ওয়াজিব, আর সে যদি দরিদ্র হয়ে থাকে তাহলে সেই পশু দ্বারাই তাকে কোরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।